আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমরা এজ এ মুসলিম হিসাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা আমাদের উপর দয়া, আমাদের উপর করুণা, আমাদের উপর ক্ষমা এবং আমাদের রিজিককে বাড়িয়ে দেওয়া হোক, এটা আমরা সকলেই চাই। তবে এগুলো যদি আমরা বাড়াতে চাই, এগুলো যদি আমাদের লাইফের সঙ্গে আমরা অথপরতভাবে আমরা নিজেদেরকে জড়ায় নিতে পারি, তাহলে এটা আমাদের এজ এ মুসলিম হিসাবে এটা আমাদের জন্য সবথেকে একটা কল্যাণকর একটা বিষয়। তবে এগুলো আমরা কিভাবে পাবো, একটা হাদিস আমরা আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বেদুন এসে বললেন, এ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন কিছু ইসলামের মধ্যে এমন উত্তম কিছু বাক্য শিক্ষা দিন, এমন উত্তম ভালো কিছু আমাকে শিক্ষা দিন, যেটাকে আমি সবসময় পড়তে পারবো এবং আমার জন্য কল্যাণকর হবে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই কালিমাটা, এই দোয়াটা অত্যন্ত সহজ এবং তাৎপর্যমণ্ডিত। তখন এই কালিমাটা শোনার পর তখন সেই বেদুন ব্যক্তির চলে গেলেন এবং যাওয়ার পর কিছুক্ষণ চিন্তা করলেন। চিন্তা করে সে আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসলেন। তখন তার ফিরে আসা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন সেই বেদুন ব্যক্তিটা যে, আপনি তো আমাকে শিক্ষা দিলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এগুলো সবগুলো তো আমার রবের জন্য, আমার আল্লাহর জন্য, কিন্তু আমার কি হবে, কিন্তু আমার এর ভিতরে ফায়দা কি, আমার উপকার কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেদুইন শোনো, তুমি যখন বলো যে সুবহানাল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন তুমি সত্য বলেছ। তুমি যখন বলো আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তরে বলেন তুমি সত্য বলেছ। তুমি যখন বলো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি সবগুলাই তুমি কি বলেছ, সত্য বলেছ। তখন এর বদৌলতে তুমি যখন এরপরে তুমি বলবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিন, আমাকে উপর দয়া করুন, আমাকে রিজিক বাড়িয়ে দিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার সবকিছু চাওয়া পূরণ করা হলো। সুবহানাল্লাহ বিহামদিহি। ঠিক পার্টভাবে যদি আমি বলি যে হে আল্লাহ আমার উপর আপনি দয়া করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাকে দয়া করা হলো। যখন আপনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার উপর ক্ষমা করেন বা আমাকে ক্ষমা করে দিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রতি উত্তরে বলেন যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যখন বলেন এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে রব আপনি আমাকে দয়া করেন, আপনি আমার উপর রিজিক বৃদ্ধি করে দেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যাও, আমি তোমার রিজিক বৃদ্ধি করে দিলাম, আমি তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই দোয়া করার সময় এবং নিজেকে হতাশাগ্রস্ত মধ্যে নিজেকে আবৃত না রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ফলো করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনে যাবতীয় পেরেশানি দূর হবে এবং যাবতীয় মনের আশা পূরণ হবে এই দোয়াটা ফলো করলে। সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার।